গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি, শর্ট ভিডিও। তো আজকে হবে আমাদের মাংস, মানে চিকেন, মুরগির মাংস হবে আমাদের। তো এটা দেখতে হচ্ছে, এটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আজকে মাংসটা খুব ভালো মাংস দিয়েছি। চলো এবার মাংসটা ধুতে হবে। মাংসটাকে বেশ ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে, জল ফেলে ফেলে ভালো করে ধুয়ে মোটামুটি 2-3 বার ধুয়েছি। ধুয়ে তারপরে ধোয়া হয়ে গেল। ধোয়া হয়ে যাওয়ার পরে এই যে লেবুর রস, এই লেবুর রসটা মাখিয়ে দিলাম। যদি কারো লেবুর রস না থাকে ভিনিগার না থাকে লেবুর রস যে কোনো একটা মাখিয়ে দিলেই হবে। লেবুর রসটা মাখালে কি হয়, মাংসগুলো যতই ভালো সেদ্ধ হয়ে যাক, ভেঙে ভেঙে ছেড়ে ছেড়ে যাবে না। আর এই যে লেবুটা দিতে যে বীজটা পড়ে গেছে, বীজটা না যদি ফেলি, মাংস খাবার সময় যদি মুখে যায় এমন তিতো লাগবে, পুরো মাংস স্বাদটাই চলে যাবে। তো এটা খানিকক্ষণ চাপা দেওয়া থাকুক, আর একটুখানি এদিকে রান্নাটা বাকি আছে, ওটা হয়ে গেলে তারপর এটা করব। এখানে ওটা ততক্ষণে ম্যারিনেশন হোক লেবু মাখা দিয়ে, ততক্ষণ এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিই একসাথে। তো আদা রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিলাম। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, তোমাদের খুলে দেখাচ্ছি। দারুণ সুন্দর মিহি পেস্ট হয়েছে। এক হাতে করে খোলা না খুব সমস্যা, দেখো। আর এখানে সব রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াইয়ে সর্ষের তেল। তো পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আজকে একটু অল্প তেলই দিয়েছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা মানে রান্নার রঙটা একটু ভালো আসে। আর পেঁয়াজটা এখানে ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজতে দেওয়ার পর আমি অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর ওখানে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিই। এটা হচ্ছে গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। জিরে গুঁড়ো 2 চামচ দিলাম, ধনে গুঁড়ো 2 চামচ দিলাম। আর হচ্ছে হলুদ গুঁড়োটা একটু কম ছিল, লঙ্কা গুঁড়োটা বেশি দিইনি, কেননা কাঁচা লঙ্কা ছিল। হলুদ গুঁড়োটা এখন দিলাম, আবার যদি মনে হয় কষানোর সময় আর একটুখানি দিয়ে দেবো। তো মশলাটা তো গুলে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়ে দিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করিয়ে নিলাম। আর যে মশলা বাটিটা, অনেকটা মশলা রেখেছিলো, ওই মশলা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ওটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিলাম মশলাটা, যেটা গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। তো তাতে একটা বাটা মশলার আস্বাদ পাওয়া যায় মোটামুটি। তো এবার মোটামুটি একটুখানি কষানোর মতন হয়েছে, দিয়ে সেই সময় আমি মাংসটা দিলাম। এবার মাংসটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। এবার মশলা কষাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এমনি আজকে টাটকা মাংস এনেই করা হচ্ছে, ফ্রিজে থাকলে পরে একটা সমস্যা। তো দেখো মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। অনেকটাই জল ছেড়েছিল মাংস থেকে, প্রায় যা মাংস থেকে জল ছেড়েছিল, যদি কষা মাংস করতাম অতি হয়ে যেত। তো ঢাকা চাপা দিয়ে খুলে খুলে দেখো কত জল বেরিয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। আমাদের আলু দেওয়া হয়েছে, ঝোল করা হয়েছে, যার জন্য মাংসটা আর বেশি কষা কষা করিনি, ওই জন্য জল দিয়েছি, যাতে সেদ্ধটা হয় ভালোভাবে। দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। আমি না আলু আজকে ভাজিনি, মানে একটু দেরি হয়ে গেছিলো। 12:30টার সময় আমি রান্না চাপিয়েছি মাংসটা, তার আগে ভাত এগুলো সব হয়েছে। তো তার জন্য আজকে আর আলুটা ভাজিনি, এমনি সেদ্ধ হয়ে যাবে। মধ্যে দেখো আলুটা দিয়েও বেশ মাংসর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। তো এরপর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংস তো সেদ্ধ হয়েই গেছে, কষা মাংস 2-4 পিস তুলেছিলাম, খেয়েছে, মাংস কষা হয়েই গেছে। তো দেখো এখানে ঝোলও কিন্তু ফুটে গেছে, আমার রান্না অলমোস্ট রেডি। তো তোমাদের দেখিয়ে দিই একটা আলু ভেঙে, কত সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা। আলু সেদ্ধ হয়ে গেছে মানে মাংস সেদ্ধ হয়ে গেছে। তো আমার মতন পদ্ধতিতে রান্না করে দেখো, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো চলো আজকের মতন টাটা।